আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা ইন্ডিয়াতে আসছি গত 15 তারিখে। 17 তারিখ থেকে রাফসানের অলরেডি ট্রিটমেন্ট শুরু হয়েছে বলতে ডাক্তার দেখানো, টেস্ট মেস্ট এগুলো শুরু হয়েছে। এখনো সম্পূর্ণ টেস্ট হয় নাই। তো ফার্স্টে কার্ডিওলজিস্ট প্রকাশ রয় নামে এক ডাক্তার দেখলো। ওর হার্টের রিপোর্ট সবকিছু করানোর পরে তারা রেফার করলো নিউরোলজি ডাক্তারের কাছে। তো গতকাল সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। গতকাল সেই ডাক্তার দেখালাম, মিনাল নামে এক মহিলা ডাক্তার। তো ম্যাডাম অনেকগুলো টেস্ট দিছে, সেই টেস্টগুলো আসলে গতকাল কমপ্লিট করতে পারি নাই। গতকাল শুধু সিটি স্ক্যানটা কমপ্লিট করতে পারছিলাম, আর ব্লাড দিছিলাম। রাফসানের ব্লাড জমে গিয়েছিল, যার কারণে কমপ্লিট হয় নাই। তো আজকে সকালে গিয়ে ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্ট করার পরে ব্লাড দিয়ে আমরা গেলাম হেয়ারিং, 6 তলায় 6 ফ্লোরে রাফসানের হেয়ারিং এর জন্য। কিন্তু ওখানে দুঃখজনক বিষয় যে অ্যাপয়েন্টমেন্ট বুক, আজকেও অ্যাপয়েন্টমেন্ট নাই, আগামীকালে অ্যাপয়েন্টমেন্ট নাই। রবিবার এদের এখানে বন্ধ। অ্যাপয়েন্টমেন্ট পাবো আপনার আগামী সোমবারে দুপুর 2টোয় ওর হিয়ারিং। আর তারপরে আসলাম একদম নিচের গ্রাউন্ড ফ্লোরের বেসমেন্ট একটা ফ্লোর নাম আছে, সেখানে ওর এমআরআই করার জন্য। তো এমআরআই সিরিয়াল আজকে পাইনি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি, বিল করে আসছি। আগামীকাল সকাল 8টায় রাফসানের অ্যাপয়েন্টমেন্ট, এমআরআই ডেট সময়। তো রাফসানকে রাত 10টা থেকে ভারী খাবার দেওয়া বন্ধ। রাত 2টা থেকে কোনো রকম দুধ জল পানি কিচ্ছু দেওয়া যাবে না। আগামীকাল ওর এমআরআই সকাল 8টায়। তো ডাক্তার বলছে যে এই কোয়ালিটির বাচ্চা আসলে এমআরআই অ্যানেস্থেসিয়া ডাক্তার যাকে দেখাইছে আজকে, সে বলছে যে ওর সমস্ত রিপোর্ট চেক করার পর বলছে যে এই সমস্ত বাচ্চা অ্যানেস্থেসিয়া করার পরে 10% নর্মালি জ্ঞান ফিরে, তো প্রপারলি জ্ঞান ফিরে না, যার কারণে ওর লাইফ সাপোর্ট লাগতে পারে। লাইফ সাপোর্ট বলতে আইসিইউ লাগবে। তো এখন আইসিইউ যদি আগামীকাল রাফসানের লাগে, তো আইসিইউ শুনলেই তো মনের ভিতর কেঁদে ওঠে, ভয় লাগে। আইসিইউর খরচ এখানে বেশি, 30,000 টাকা পার ডে। তো কিছু করার নাই, সুস্থ করতে হলে পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের করতেই হবে। তো আগামীকাল ওর আইসিসের এমআরআই ডেট সময় মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। সকলে দোয়া করবেন। এখন এই মিনালি ম্যাডামের যে টেস্টগুলো, হেয়ারিং আর এমআরআই কমপ্লিট হইলে তার সমস্ত টেস্ট কমপ্লিট হয়। তো মঙ্গলবারে আবার মিনালি ম্যাডামের রিপোর্ট দেখার ডেট পাইছি। মঙ্গলবারে দুপুর 12টা 50 মিনিটে রাফসানের এই সমস্ত রিপোর্ট তাকে দেখাবো। তাকে দেখানোর পরে ওই রিপোর্ট নিয়ে আবার জেনেটিক ডক্টরের কাছে যাইতে হবে। যে রাফসানের এই সমস্যাটা ওর মার বংশের না আমার বংশের, আমাদের মাধ্যমে নাকি নর্মালি হয়েছে, এটা জানার জন্য জেনেটিক ডাক্তারে যাইতে হবে। আর একটা যে নিউজ, যেটা দুঃখের বিষয় হলো, ব্রেন্টের যে ডাক্তার, সেই ডাক্তার বলছে যে আপাতত আপনারা আর বাচ্চা নেওয়ার প্ল্যান করেন না, সন্তান নেওয়ার প্ল্যান করেন না, তাহলে পরবর্তী বাচ্চাও সেম সমস্যা নিয়ে জন্ম নিবে। তো এই পর্যায়ে আমি এখানে পর্যন্ত আসছি আপনাদের দোয়াতে, আপনাদের উপর আস্থা, আপনাদের ভালোবাসায়। আমি চাই যে আমার রাফসানের চিকিৎসার শেষ অবধি আপনারা পাশে থাকবেন। আসলে এই 3 দিনে ডাক্তার ভিজিট এবং টেস্ট দিয়ে অলরেডি আমি 45,000 টাকা প্লাস টেস্ট করাই ফেলছি। কারণ আগামীতে জেনেটিক ডাক্তার আবার কত টাকার টেস্ট দিবে সেটা বলা মুশকিল। তো অনেক হয়তো ওর চিকিৎসার ব্যয় খরচটা আরো বেড়ে যাবে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আমার ছেলের পাশে দাঁড়াবেন, আমার ছেলের পাশ থেকে সরে যাবেন না। ওর আর দোয়া করেন যেন ওর যেন আইসিইউ আগামীকাল না লাগে, নর্মালি ওর জ্ঞান ফিরে আসে। কারণ আপনাদের দোয়া, উপরে আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ, তারপরে আপনারা, মানুষের দোয়ারও অনেক প্রতিফলন আছে। আপনাদের দোয়ায় আমি রাফসানকে ফিরে পাইছি আল্লাহর রহমতে। তো আপনারা আমার ছেলের পাশে সর্বস্ব দিয়ে, সর্বোচ্চ দিয়ে আপনার ছেলের শেষ অবধি পাশে থাকবেন। এই যে হচ্ছে নারায়ণা হেলথ কেয়ারের মানে ফাইল, যেখানে আমরা করতেছি। আর এই যে আপনার এমআরআই আগামীকাল করব, এটা হচ্ছে রাফসানের সিটি স্ক্যান রিপোর্ট। আজকে 12টায় হাতে পাইছি। আর আগামীকাল যে ব্রেনের আপনার এমআরআই করব, তার যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, আগামীকাল এটা নিয়ে আমরা সকাল 8টায় এসে যাব। মানে এটা জমা দেওয়ার পরে ওর এমআরআই হবে, এমআরআই স্লিপ। আর যে অ্যানেস্থেসিয়া যে ডাক্তার দেখাইছি, সেই ডাক্তার সমস্ত কিছু যে লিখে দিছে এখানে, ওর কি সমস্যা হইতে পারে, কি সমস্যা হবে, কোন পর্যায়ে আছে, অ্যানেস্থেসিয়া দিলে কি হবে, সেগুলো সব এখানে লেখা আছে। প্রত্যেকটা ফাইলে সবকিছু দেওয়া আছে।
তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা আমার ছেলের পাশে থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য কালকে এমআরআই আমি সুন্দর মতো করতে পারি। আর শেষ পর্যন্ত আমার ছেলের পাশে থাকবেন, সর্বোচ্চ দিয়ে যাতে আমি আমার ছেলেকে সুস্থ করে আপনাদের মাঝে আমি ফিরে যাইতে পারি। যার যার অবস্থান থেকে আগায় আসেন, আমার ছেলের সাহায্য সহযোগিতা করেন। কারণ ওর যে পরিমাণে প্রতিদিন খরচ হচ্ছে, তাতে চিকিৎসার পরিমাণ বাংলাদেশি ডাক্তাররা 8 লাখ টাকা বলছে। আমার একটা ধারণা এখন যা হয়ে গেছে, তাতে 14 লাখ, 13-14 লাখ টাকা পার হয়ে যাবে। আপনারা দয়া করে, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ছেলের পাশ থেকে সরে যায়েন, আমার ছেলের পাশে দাঁড়ায়েন। আর এই যে যে ব্রেনটে যে ডাক্তার দেখাইছি, সেই রিপোর্টগুলো এখানে দেওয়া আছে, এখানে আছে, আপনার এই পাশে আছে, মানে যাবতীয় এগ্রিমেন্ট। আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি আবার জানাবো আমার ছেলের কি হয় না হয়, সমস্ত কিছু আমি আপনাদের জানাবো। আপনারা ভালো থাকবেন আর আমার ছেলের পাশে থাকবেন, এই একটা অনুরোধ। আর ভিডিওটা একটু মানুষের কাছে শেয়ার করে দিয়েন। আপনাদের তো আসলে কৃতজ্ঞতা বলে জানানোর শেষ নাই, কৃতজ্ঞতা শেষ হবে না, আমি তো আপনাদের কাছে চিরঋণী। আপনারা আমার ছেলের পাশে থাকেন, এতটুকু আমার চাওয়া। ভালো থাকবেন।